হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখেন আমাদের বাসার সামনে এই যে আমরা স্কুল, আমার ছেলে ওইখানে পড়ালেখা করে, এইটি পড়ে ওই স্কুলে, যে আমরা স্কুলে। এই যে দেখেন পিঠা উৎসব চলছে, পিঠার অনুষ্ঠান। মানে বাসায় যে বলছে আমার স্কুলে পিঠার অনুষ্ঠান চলছে, উৎসব চলতেছে। আমার ছোটো ছেলে কান্না করতেছে, বলতেছে আমি যাবো। তো ভাইয়ের মতো বড় হয়ে গেছে, একা একা চলে এখন। ছোট ভাইকে কি আর সঙ্গে নেয় নাই, সেই জন্য কান্না করতেছে আমি যাব। তো কী করলাম, নিজে নিয়ে গেলাম। মানুষ কি, এত মানুষের ভিড়ে আমি তো অবাক হয়ে গেছি যে এত মানুষ কেন। এই যে দেখেন, যে আমি বাচ্চাটাকে নিয়ে আমি কীভাবে ঘুরবো আর কীভাবে পিঠা নিব, যে এত মানুষ। ওরা তো আমি খুঁজেই পাচ্ছি না, বন্ধুবান্ধব নিয়ে কোথায় যে ঘুরতেছে। এই যে দেখেন, আপনাদের পিঠা দেখাই, কত রকমের পিঠা উৎসবে গেলে দেখা যায় যে কত রকমের পিঠা মানুষ বানাইতে জানে। আমি সেই জন্য গেলাম যে দেখি কত রকমের পিঠা আছে। এই যে দেখেন, এটা কি পিঠা? এটা তেলের পিঠা। তারপরে পুলি পিঠা। ঢাকা নারায়ণগঞ্জ সিটি সবাই মনে এসে পড়ছে পিঠা খাওয়ার জন্য। রেডিমেড খাবে, হাতে করতে তো কষ্ট লাগে, সেই জন্যে। দেখেন কি যে ভিড় এইখানে, এত ভিড়। এই যে দেখেন কত রকমের পিঠাগুলো অবশ্য সুন্দরই ছিল, ডেকোরেশনগুলো সুন্দর ছিল, দেখতেও সুন্দর। আর পুরিরা বিক্রি করতেছে। এই যে দেখেন, ঘেঁষা যায় না, এক জায়গাতে আরেক জায়গায় যাবো দেখার জন্য, তাও পারতেছি না। কিনবো, যেটা চয়েস হবে সেটা নেব, দেখারও সুযোগ নাই। স্যাররা ম্যাডামরা সবাই খাচ্ছে। আর আমার ছেলেকে আমি খুঁজতেছি, যে যদি খুঁজে পাই আমার ছোট ছেলেটাকে ধরবে, আমি পিঠাগুলা ভিডিও করব, পারছি না। ওর মতো কোথায় বেড়াতেছে বন্ধুবান্ধবের সাথে। দেখেন কিছু পাহাড়া যায় না, দেখছেন? এক জায়গাতে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরও ভালো লাগতেছে, এত মানুষের ভিড়ে ঘুরতেও ভালো লাগে অবশ্য। মাঠটা তো অনেক বড়, সেই জন্যে মানুষও অনেকগুলা। দেখেন পিঠাগুলো অনেক সুন্দর ছিল, একটা থেকে একটা দেখতে অনেক সুন্দর। আমি অবশ্য রোজা ছিলাম, সেই জন্য আমি কিছুই খেতে পারতেছি না, শুধু দেখতেছি। মনে হয় এটার মধ্যে পায়েস ছিল শেষ। আর এটা দেখেন 40 টাকা পিস, এক পিস 40 টাকা রেট দেওয়া আছে, কোনটা নেবেন নেন। 40 টাকা, 50 টাকা। তারপরে কাপগুলা, এই যে কেক কাপগুলা, ছোটোগুলো 100 টাকা, বড়োগুলো 100 টাকা, ছোটোগুলো 50 টাকা। 50 টাকা, 40 টাকা, 30 টাকা, এর নিচে কিচ্ছু নাই। 10 টাকা আছে কলি পিঠা। দেখেন অনেক মানুষ, অনেক গার্জেনেরাও আসছে, গার্জেনেরা পিঠা খাবে। দেখেন পিঠা আর পিঠা। যে এটা হচ্ছে বুড়হানিও আছে। এই যে দেখেন নকশি পিঠা, কুলি পিঠা, তারপরে ভাপা পিঠাও আনছে অনেকে। আবার এই যে এগুলো জানি কি পিঠা, পুটিনও আনছে অনেকে। তারপরে সেমাইয়ের যে কত নাম। রুদ্র ছিল, ভালোই লাগতেছিল ঘুরতে। আমার বাচ্চা তো এত মানুষ দেখে নাই কখনো, এত মানুষ একসাথে দেখে অবাক হয়ে গেছে। ও বলতেছে আম্মু বিয়া, ও জানে বিয়ে বাড়িতে মানুষ থাকে। ও বলতেছে আম্মু বিয়া।
আমি বলতেছি দেখো অনুষ্ঠান, বিয়া না। অবশ্য ঘুরতেছে, ওর ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে। চিপা চিপা দিয়ে ওর যেতে হয়, এক জায়গাতে আরেক জায়গায় যাওয়ার সুযোগ নেই, মানুষের ভিড়ে। এই যে দেখেন, কেউ পিঠা নিচ্ছে খাচ্ছে, কেউ চলে যাচ্ছে পিঠা নিয়ে, আবার কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে খাইতেছে। দেখেন এগুলা কাপ 100 টাকা করে, আর এটা ছোটোটা 50 টাকা। এই যে এগুলো 30 টাকা পিস, 30 টাকা, 30 টাকা 40 টাকা পিস। কাপ কেক, অবশ্য কোয়ালিটি ভালো ছিল, দেখতে সুন্দর ছিল। এই যে দেখেন সাজানো গুছানো অনেক সুন্দর ছিল। পিঠাগুলোও সুন্দর, দেখতেও সুন্দর। পিঠা তো অবশ্য সবারই পছন্দ, কার পছন্দ না বলেন, সবারই পছন্দ পিঠা। কার কার পিঠা পছন্দ, আপনাদের পিঠা পছন্দ অবশ্যই। পিঠা তো সবারই পছন্দ। এখন চলে আসতেছি, বাসায় চলে আসতেছি। ও আসবে না বলে, যাবো না আমি আরো দেখবো। চলে আসতেছি বাসায়, আমার হাত ধরে না, একা একাই চলে আসতেছে। এই যে আমাদের বাসায়, এই যে দেখেন আমি কি নিয়ে আসলাম। যেহেতু আমি রোজা ছিলাম সেই জন্য বাচ্চার জন্য আনছি, আর ওর ভাই তো খাইতেছে ওইখানে ঘুরে ঘুরে। এটা বলে পুটিন, এটা পুটিন, আর এটা পিঠা। তো কেমন ছিল আমাদের ঘোরাঘুরিটা, কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।